ক্ষুধা চালাটা যা সহ্য করার মতো না, মাঝে মাঝে 2-3 দিন পানি খাইয়াও থাকতে হয়। আমি যদি কোনো ভালো ঘরের সন্তান হইতাম তাহলে তো আমাকে পানি খাইয়া থাকতে হইতো না, আমিও ভালো মন্দ খাইতে পারতাম। বাবা মা ফালাইতে হয়ে গেছে গা 10 বছরের সময়। বাবা একটা বিয়ে করছে আর মা গেছে গা অন্য ছেড়া লাগা পাইকা। কি খেয়ে থাকো তুমি? ক্ষুধা চালাটা যা সহ্য করার মতো না, মাঝে মাঝে 2-3 দিন পানি খাইয়াও থাকতে হয়। আমি যদি কোনো ভালো ঘরের সন্তান হইতাম তাহলে তো আমাকে পানি খাইয়া থাকতে হইতো না, আমিও ভালো মন্দ খাইতে পারতাম। কেউ গরু মাংস খাইলে, কেউ ভালো কিছু খাইলে আমার তো খাইতে ইচ্ছা করে, কিন্তু আমার ওই ভাগ্যটা নাই। রাস্তায় তো আমি থাকি, জানি রাস্তায় জীবন কত কষ্ট। এক বেলা খাইতে পাইলে আবার 3 বেলা খাইতে পাই না, আবার এক বেলা খাইতে গেলেও 1,20,000 টাকা খাইতে হয়। কিন্তু মা তো মাই, মায়ের ভাগ তো আর কেউ রাখতে পারে না। মা বাবা যতটুকু আদর করে খারাপ হইলেও অতটুকু তো অন্য মানুষ আদর করে না। কিন্তু আমার ভাগ্য খারাপ, মা বাবা আমার রেখে গেছে গা। হোটেলে কাজে দেওয়ার পরে আমি বলছিলাম যে কাজে থাকবো না, এরপরে আমার এই স্টেশনে ছেড়ে গেছে গা এয়ারপোর্টে। ওই সময় আমি কিছুই চিনতাম না, তখন আস্তে আস্তে দেখতে দেখতে মানুষের অন্তে সাহায্য নিলাম। আমি যতটুকু সম্ভব চেষ্টা করি যে মানুষের অন্তে টাকা নিয়ে সাহায্য করে যে কোনো একটা পজিশনে এইটা ছাড়তে। আর 5টা-10টা যে ছেলেমেয়েরা স্কুলে যায়, লেখাপড়া করে, মানুষের মতো মানুষ হতে চায়, ওটাকে তোমার কি মনে চায় না? চাই, আমি 5 পর্যন্ত পড়ছি ওই স্কুলে, আবার মাদ্রাসায় নাজেরা শেষ করছি। সেটা শেষ করছো? এখন কোনো মাদ্রাসায় যদি তোমাকে কেউ ভর্তি করে, তুমি কি পড়বা? ওই এখন আর পড়বো না, যে এই নাজেরা পর্যন্ত পড়ছি। আর হাফেজিটা আমার মাথায় ধরে না, হাফেজি পড়তাম কিন্তু পারি না।